our feelings good. পাশ দিয়ে যাব ছোট ভাই। তো আমরা ভদ্রা লেকটা দেখাও সবাইকে একটু। এই ছোট ভাই ভিডিও করছে। ছোট ভাই বলতে এখানে ও লেক থেকে বের হয়ে যাবে, মিরাজ কাছে যাব এবং লেক থেকে ঘুরে আবার আবদুল্লাহ মোটরসে চলে আসব। আবদুল্লাহ মোটরসে বাইক রিপেয়ার করার পরে তাদের হাই সিসির বাইক একটা আমাকে টেস্ট ড্রাইভ করার জন্য বলল এবং আমি সেটা একটু টেস্ট ড্রাইভ করতেছি। বাইক যে কিনেছি এমনটা না, তার মালিকের সাথে একটু ভালো সম্পর্ক হয়ে গেল কিছু কথা বলার মাধ্যমে, এবং তাদের সাথে যেহেতু আমি সার্ভিস দীর্ঘদিন থেকে নিই, রিপেয়ার সার্ভিস, তো সেই ক্ষেত্রে আমাকে এটার সুযোগ দিল আমি একটু টেস্ট ড্রাইভ করি এবং আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি আছি এখন আবদুল্লাহ মোটরসের এখানে, আমার সাথে একজন আছে ছোট ভাই, ও পিছনে থাকবে আর আমি বাইক ড্রাইভ করব। নাও তাহলে চড়ো, এই দিক দিয়ে ভদ্রা যাব, ভদ্রা থেকে না এই দিক দিয়ে চলে আসবো। হ্যাঁ, দেখি তোমার পজিশন কোনটা নিতে পারছো, সুবিধা হচ্ছে তোমার? আরো বড় করে দেবো? দেখো হয়েছে সুবিধা, ধরে রাখতে সমস্যা হবে না, কাটবে? ওকে আছে সব? এই পাশে ধরো তো, দেখি কেমন হচ্ছে। ওই পাশে গাড়ি থাকবে তো, আর এই পাশে গাড়ি থাকবে না, বুঝতে পারছো? তুমি একটু এই অ্যাঙ্গেলে নিবা, তাহলে আরো বেশি ভালো ফোকাস করবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো সুজুকি 250, এর আগে আমি 250 সুজুকির রাইড করিনি, আজকে প্রথম রাইড করছি। সেটা আবদুল্লাহ মোটরসের একটা সুযোগ দিল আর কি রাইড করার জন্য। পেছনে আবদুল্লাহ মোটরসের একটা ছেলে বসে আছে, ও ভিডিও করতেছে আমাকে। হ্যাঁ, এই মাপে রাখো, এরকম। তো অনেক ভালো লাগছে, বাইকটা অনেক স্মুথ, মনোটনও আমার কাছে অনেক স্মুথ মনে হয়, কিন্তু যেহেতু এটা 250, তার মানে এটা তো আরও অনেক অনেক বেশি স্মুথ হবে। তো সেটাই হচ্ছে, আমরা এখন ভদ্রার কাছাকাছি, ভদ্রা স্মৃতি অম্লান এইখানে আছি। তো আমি চেষ্টা করব ভদ্রা লেকের কাছে যাব এবং লেক থেকে ঘুরে আবার আবদুল্লাহ মোটরসে চলে আসব। ছোট ভাই ভিডিও করছে। ছোট ভাই বলতে এখানে ও স্টাফ, শুধু ভিডিও করার জন্য ওকে আমি সাথে নিলাম। আর আবদুল্লাহ মোটরসের সকল স্টাফকে আমাকে পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ এদের বিহেভিয়ার অনেক ভালো। সামনে অনেক জ্যাম বেঁধে গেছে, চেষ্টা করছি জ্যাম থেকে বাড়ানোর, যেহেতু ক্যামেরা আছে, যে সেই দিক দিয়ে মাথা ভরে দিতে পারছি না বাইকের, কারণ ঝামেলা হবে, ক্যামেরাতে আঘাত খাবে। ক্যামেরা আমার আবেগের, ভালোবাসার। হ্যাঁ, গুড গুড। একটু চারিদিক নাও, ভালো লাগবে। নিয়েছো, ঘুরাই নাও চারিদিক, ভালো লাগবে তাহলে। হয়েছে? তো আমরা ভদ্রা লেকের দিকে যাচ্ছি এবং লেক থেকে বের হয়ে যাবে, মিরাজ ওখানে আমার এলাকার একটা পোলার সাথে দেখা হয়ে গেছিলো, ওকে ডাক দিলাম, বুঝতে পারছে, কিন্তু যেহেতু তাড়াহুড়োয় আছি, উল্টো হয়ে আর কথা বলতে গেলাম না। আর বাইক রাইডের জন্য যেহেতু আমাকে একটা খুব বেশি সময় দেয়নি তারা, কারণ আমি তো আর বাইকটা কিনি নাই, জাস্ট রাইড করছি। তো সেই ক্ষেত্রে থামলাম না। আমরা এখন ভদ্রা এবং লেকের পাশে চলে আসছি, লেকটা সম্পূর্ণ দেখাবো এবং সুজুকি 250-এর সাথে সেটা। ভালো লাগছে আমাকে,
আশা করি দর্শককেও ভালো লাগছে। তবে ছোট ভাই লেকটা দেখাও সবাইকে একটু, এই দিক করে ধরো তাহলে লেক দেখতে পাবে। পাচ্ছে? তুমিও দেখতে পাবা কিন্তু। তো আমরা ভদ্রা লেক, অনেক সুন্দর লেকটা, ব্যাপক পরিমাণ মানুষ এখানে হয় সন্ধ্যার দিকে বিশেষ করে। এখন খুব বেশি মানুষ নাই কারণ দুপুর টাইম। তো আমরা লেক দিয়ে ঘুরে আবার আবদুল্লাহ মোটরসে চলে যাব। আবদুল্লাহ মোটরসে ওনার পার্সোনালি আমার অনেক ভালো লাগে, ওনাকে আসলেই দেখি কথা বলে, কাস্টমারদের সাথে ভালো আচরণ করে, এরপরে চা কফি তো অফার করে এবং তাদের রেস্টরুমের এখানে তো চা কফি অলওয়েজ রেডি হয়ে থাকে, শুধু আপনি চাইলেই খাইতে পারেন এরকমটা। তো আমি ভদ্রার এখান থেকে পার্কের এই পাশ দিয়ে ঘুরে গেলাম। তো এখানে এবার আর রাস্তা দিয়ে যাব না, এবার লেকের একদম পাশ দিয়ে যাব। ছোট ভাই আসো তো নাকি, ভিডিও হচ্ছে সব। তো লেকের এই পাশ দিয়ে গেলাম। সবাই চিনেন রাজশাহীতে যারা বসবাস করেন এই লেকের এই পাশগুলা, কেউ অচেনা না। তো ছোট ভাইকে বললাম একটু লেকটা যেন ফোকাস করে, সে সেটাই করতেছে। এবং আমার ফিলিংস গুড, ভালো লাগছে। তো বাইক রাইডের একদম যে নির্দিষ্ট আমাকে টাইম বেঁধে দিয়েছে এমনটা না, আমাকে কিছুক্ষণ ঘুরতে বললো, যেহেতু সাথে একজন দিয়ে দিয়েছে। কিন্তু আমার ইমার্জেন্সি আছে, যেহেতু ব্যক্তিগতভাবে কিছু কাজ করতে হয় আমাকে, কাজ না করলে তো জীবনে খাওয়া দাওয়া করা যাবে না, টাকা দরকার আছে। তো সে টাকা উপার্জনের জন্যই কাজ করতে হয় এবং কাজে যাওয়ার জন্য একটু তাড়া আছে। তার মানে আমার হলো একটা সেমিনার আছে অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ট্রেনিং, এবং সেমিনারের পরে আবার ক্লাস আছে। সব মিলিয়ে কিছুক্ষণ পরে ব্যস্ত সময় শুরু হয়ে যাবে। এই ফাঁকে আমি লাঞ্চ সেরে নেব। তো আমার লাইফটা অনেকটা গোছানো মানুষদের মতো না, যে সকালে উঠছি, অফিস যাচ্ছি, এরপরে অফিস শেষে আড্ডা দিয়ে আবার বাসায় ঢুকছি বা আড্ডা না দিয়েই ঢুকছি, এরকমটা না। আমার লাইফটা এই লাইফের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। ঘুম থেকে ওঠারও একটা টাইম আছে যেটা কারোর সাথেই হয়তো মিলে না। এরপরে কাজে যাওয়ার যে সময়গুলো, এগুলোও কারোর সাথে মিলে না। কাজ থেকে আসার সময় এগুলোও কারোর সাথে মিলে না। এবং আড্ডার যে বিষয়টা, ফ্রেন্ড সার্কেল, যেটা দীর্ঘ আড্ডা দেওয়া হয়েছে যখন পলিটেকনিক পর্যন্ত পড়ি, বা পলিটেকনিকের পরেও আড্ডা দিয়েছি অনেক, কিন্তু এখন একটু আড্ডা কম দেওয়ার চেষ্টা করি বা কম দিই। এখন নিজেই নিজেকে সময় দিই। সব মিলিয়ে এর জন্য অনেক ফ্রেন্ড সার্কেল আমার থেকে একটু দূরেই থাকে। অনেকে আবার রাগও করে এগুলো নিয়ে, যে আমি দেখা করি না, আমি কথা বলি না। কথা বলি না এমনটা না, দেখা করি না, বাসার কাছেও আসলে দেখা করি না, অনেক সময় ঈদের মধ্যে আসলে। আসলে আমি থাকি বা থাকি না, এগুলাই হলো প্রবলেম। বাসায় অনেক সময় থাকাই হয় না, যেহেতু ব্লগ করি সেহেতু বিভিন্ন জায়গায় বেড়াতে হয়, ঘুরতে হয়, ভিডিও নিতে হয়। আর পাশাপাশি এই তো পেটের দায়ে কাজ তো করাই লাগে, কারণ ব্লগ তো আমাকে টাকা দিচ্ছে না, টাকা আমাকে আমার প্রফেশন দেয়, যেটা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমি কাজ করি এবং অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসাবে আমি কাজ করি দীর্ঘ 9-10 বছর থেকে। এবং টোটাল ফ্রিল্যান্সিং লাইফে আসার আমার সময়সীমাটা হলো 13 বছর, একটা দীর্ঘ সময়, এক যুগ। তো এক যুগ পরে এসে অনেক ভালো লাগে এখন। হয়তো প্রথমের দিকে কিছু হতাশা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, অনেক ভালো সময় কাটে নিজের প্রফেশন নিয়ে। অনেক ধন্যবাদ আবদুল্লাহ মোটরসকেও, অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা রাইডের সুযোগ করে দেওয়ার জন্য, এবং অনেক ভালো লাগলো তাদের রাইডটা। সবাই
অনেক অনেক ভালো থাকবেন। ভবিষ্যতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা হলো ছোট ভাই, এখানে কাজ করে। দোয়া করি অনেক বড় হবে একদিন সে, বাপ মার নাম উজ্জ্বল করবে এবং সে আমার সাথে দীর্ঘ সময় ভিডিও করলো। এর আগেও তার সাথে কথা হলো, অনেক সুইট একটা ছেলে। তো দোয়া করি ছোট ভাই অনেক বড় হও, ভালো থাকো, আর আমার ব্লগের জন্য দোয়া করবো। হ্যাঁ, আর তুমি তো আমার ব্লগের সাথে অ্যাড আসোই, দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।